জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহিত আলোচনা প্রসঙ্গে একবিংশ খণ্ড থেকে পাঠ করছি। 30শে চৈত্র 1358 শনিবার, ইংরাজি 12/4/1952। আজ থেকে 56তম ঋত্বিক অধিবেশন শুরু হলো। ক্রমাগত লোকজন আসছেন। শ্রী শ্রী ঠাকুর প্রথমে জ্যোতি আশ্রমে গিয়ে কিছু সময় বসেছিলেন। ওখানে বসে বিশেষ করে বলছিলেন কর্মী সংগ্রহের কথা। পরে এসে গোল তাঁবুতে বসলেন। গোল তাঁবুর সামনে একটা ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছে, তার নিচে দাদা মায়েরা এসে ভিড় করে দাঁড়িয়েছেন। শ্রী শ্রী ঠাকুরকে দেখবার জন্য সকলের সে কী আগ্রহ। সমস্তিপুরের এক ভাই হিন্দিতে জিজ্ঞাসা করলেন, মানুষের যদি ইষ্ট থাকে এবং ভালো কি তা বোঝে, তা সত্ত্বেও সে খারাপ করে কেন? শ্রী শ্রী ঠাকুর হিন্দিতেই তার উত্তর দিলেন, প্রবৃত্তি কা কয়েদ হো গিয়া, কোশিশ করনে সে হো যায়গা, করতে করতে হো যায়গা। অর্থাৎ প্রবৃত্তির কাছে বন্দী হয়ে গিয়েছে, চেষ্টা করলে ঠিক হয়ে যাবে, করতে করতে সব হবে। শ্রী শ্রী ঠাকুর কেষ্ট ভট্টাচার্যদাকে বললেন, আপনি যে গানটা লিখেছেন দীপ্ত ভবিষ্যৎ স্বর্ণ ভবিষ্যৎ, তা বাস্তবায়িত হওয়ার দিকে, তা মূর্তি ধরার উপক্রম হয়েছে। একজন এসে প্রণাম করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর উল্লাস ভরে তাঁদের অনেককে জিজ্ঞাসা করছিলেন, কিরে কখন আলি? তার সেই উল্লসিত মধুর সহাস্য সম্ভাষণে সকলেরই যেন মুহূর্তেই পথক্লেশ অপনোদিত হয়ে যাচ্ছিল। অনেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছেন শ্রী শ্রী ঠাকুর ভোগের জন্য। শ্রী শ্রী ঠাকুর তাঁদের বলছিলেন, যা বড় বউয়ের কাছে দিয়ে আয় গিয়ে। বাইরে তখন প্রচণ্ড রোদ উঠেছে। কতজনে সে রোদের মধ্যে দাঁড়িয়ে রইলেন। শ্রী শ্রী ঠাকুর আজও বিকেলে বেড়াতে বেরোলেন। সন্ধ্যা লাগে লাগে এমন সময় আশ্রম থেকে মাইল 9-10 দূরে পাহাড়ের পাদদেশে বিরাট প্রান্তরের এক পাশে শতরেঞ্চি পেতে বসলেন। সঙ্গে অন্তত 40-50 জন আছেন। তাঁরা চারিদিকে ঘিরে বসেছেন। হাউজারম্যানদা বললেন, এই জায়গাটা বেশ। শ্রী শ্রী ঠাকুর, এমনতর জায়গা দেখলে ক্রাইস্টের কথা মনে পড়ে। আমরা যেমন বসে থাকি, তিনিও হয়তো তেমনি করে বসে থাকতেন, গল্প করতেন। এরপর শ্রী শ্রী ঠাকুর অনুলোম প্রজন্মের সমর্থনে রাশিয়ান লেখক মিচুরিনের লেখা বইয়ের কথা তুললেন। তারপর বললেন যাতে আমরা খুব জোর দিয়ে কাজ করি। বইগুলির হিন্দি ও ইংরাজি অনুবাদের প্রয়োজনের কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর ওখান থেকে যোশীডির গুমটির কাছে মাঠে বসলেন। তখন অন্ধকার হয়ে গিয়েছে, অন্ধকার নিস্তব্ধ রাত্রি, বেশ স্নিগ্ধ লাগছিল। এখানে এসেও কতকগুলি শতরেঞ্চি বিছিয়ে বসা হলো। সবাই চুপচাপ। মাঝে মাঝে গাড়ি এসে ওখানকার নিস্তব্ধতা ভঙ্গ করে দিচ্ছিল। শ্রী শ্রী ঠাকুরও তখন আগ্রহ ভরে গাড়ি দেখছিলেন। ধীরে ধীরে কথাবার্তা উঠল। জনার্দন মুখোপাধ্যায় তার এক জায়গায় যাজন সম্বন্ধে গল্প করতে করতে বললেন, আমি বলেছিলাম মানুষ পরিবেশেরও দাস বটে, আবার প্রভুরও বটে, আর এই প্রভুত্ব যাঁর আছে তিনিই ঈশ্বর। শ্রী শ্রী ঠাকুর, এই মাস্টারি অর্থাৎ প্রভুত্ব মানেই ঈশিত্ব। কমপ্লেক্সের অর্থাৎ প্রবৃত্তির উপর, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের উপর মাস্টারি অর্থাৎ আধিপত্য বা ঈশিত্ব যদি না থাকে, তবে মানুষ বাঁচেই না। জনার্দনদা কয়েকজনের কথা বললেন যারা ঈশ্বর বিশ্বাস করেন না। শ্রী শ্রী ঠাকুর, যাদের ঈশ্বর সম্বন্ধে আজগুবি ধারণা নেই বা আদৌ কোনো মন গড়া ধারণা নেই, তাদের মধ্যেই বরং খাঁটি জিনিসটা ঢোকানো যায়। এরপর ডিসিপ্লিন অর্থাৎ নিয়মানুবর্তিতা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, আমরা যতক্ষণ ডিসাইপেল অর্থাৎ শিষ্য হতে না পারব, ততদিন ডিসিপ্লিন অর্থাৎ নিয়মানুবর্তিতা নর্মাল অর্থাৎ স্বাভাবিক হবে না।
ডিসিপ্লিন ও ডিসাইপল অর্থাৎ শিষ্য একই রুট অর্থাৎ মূল থেকে। জনার্দন দাস শোষণহীন শ্রেণীহীন সমাজ সম্বন্ধে কথা তুললেন। সেই সম্বন্ধে বললেন, এ বলেও আবার কোয়ালিটেটিভ ইকোনমিক ডিফারেন্সের অর্থাৎ গুণগত অর্থনৈতিক পার্থক্যের কথা বলেছে। শ্রী শ্রী ঠাকুর, গালভরা কথা অনেক বলতে পারে বটে, কিন্তু আদতে কিছু হয় না ওতে। জনার্দন দা, আমি বলেছি মানুষে মানুষে তো ডিফারেন্স অর্থাৎ পার্থক্য থাকেই। আমি যদি অন্যের সুখে সুখী না হতে পারি তাহলে কি হলো? শুধু মানুষের লোভ ও ঈর্ষাকে বাড়িয়ে লাভ কি? শ্রী শ্রী ঠাকুর, তোমাকে যদি সুখী করতে না পারি, তুষ্ট করতে না পারি, তবে আমি ডিপ্রাইভড অর্থাৎ বঞ্চিত হব। যারা একটু চালাক, প্রকৃত স্বার্থপর, তাদের ওই করা ছাড়া কোনো উপায় নেই। যদি কেউ বলে আমি শোষক হব না, সে পাগল ছাড়া কিছু না। আবার যদি কেউ পোষক না হয়ে শোষক হয়, সেও পাগল ছাড়া কিছু নয়। দুটো জব্বর পাগল আছে। ঈশ্বর বলে কোনো জিনিস যদি না মানে, তবে ইনকুইসিটিভনেস অর্থাৎ অনুসন্ধিৎসাটাই ব্লান্ট অর্থাৎ ভোঁতা হয়ে যায়। বিকামিং অর্থাৎ বিবর্ধন বলে জিনিস থাকে না। আমরা এক্সাস্টেড অর্থাৎ ক্লান্ত হয়ে পড়ি। আননোন অর্থাৎ অজানা সম্বন্ধে একটা আর্জ অর্থাৎ আকুতি না থাকলে মানুষ বেড়ে ওঠে না। অজানা যেটা, সেটা জানার পাল্লার মধ্যে আসে না। হায়ার বিকামিং অর্থাৎ উচ্চতর বিবর্ধন হয় না। মানুষ যতটুকু আছে শুধু তাই নিয়ে থাকে। থেকে থেকে আমার মনে হয়, আমি যদি বেশি লেখাপড়া শিখতাম তাহলে বোধহয় এমন করে বলতে পারতাম না। আমার জীবনটা যেন ভূতের মতন। জয় গুরু।